আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আরিফ ডান্স কিং গ্রুপ আজকে ইতিমধ্যে চলে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি সেটা তো বুঝতেই পারতেছেন, অনুষ্ঠানে যাচ্ছি আমরা। অনুষ্ঠান হচ্ছে কচুয়া রহিমানগর পিঠা পোষ মেলা। আমরা এখন ইতিমধ্যে আছি লাকসাম জংশন লেক পার্ক। আপনারা কারা কারা এই জায়গাটা চিনেন বা ঘুরে আসছেন সবাই কমেন্টে বলে যাবেন। আমরা অপেক্ষা করতেছি আরিফ ভাইয়ের জন্য। আরিফ ভাই আসতেছি কুমিল্লা থেকে, তার জন্য আমরা অপেক্ষা করতেছি। আর এখানে দেখেন বৃষ্টি আপু, মনির ভাইয়া লেক পার্কের যে ভিউটা এটা উপভোগ করতেছে। যাই হোক, লেক পার্কের ভিউ দেখতে দেখতে এতক্ষণে আমাদের অপেক্ষার অবসান ঘটলো। তো আসেন দেখি এক নজরে আমরা কারা কারা অনুষ্ঠানে যাইতেছি। এখানে বসে আছে বৃষ্টি আপু এবং নীলা আপু, আর এখানে আছে মনির ভাই, জুয়েল ভাই, নাইম ভাই। আর ওনার কথা কি বলবো, এই আরিফ ভাইয়ের জন্য এতক্ষণ অপেক্ষা করা। তো চলেন দেরি না করে রওনা দিয়ে ফেলি, লেটস গো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এসে গন্তব্যস্থানে পৌঁছালাম। আসার পরে সবাই বলতেছে এই মেলাটা একটু ঘুরে দেখবে। যাই হোক, সবাইকে নিয়ে মেলা দেখার জন্য রওনা দিলাম। যদিও দুপুর 2টায় স্টেজে আমাদের শো করার কথা, কি আর করবো, সময়ের জন্য আমরা স্টেজে শো করতে পারি না দুপুরে। আমরা সবাই মেলাতে গিয়ে মেলার অ্যারেঞ্জমেন্টের যে সভাপতি ওনার সাথে একটু মত বিনিময় করলাম। এখানে আছে রাহিম ভাই, ইনি আমাদেরকে নেওয়ার জন্য অনেক কষ্ট করছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুল টিম এখানে বসে আছে। এইদিকে মেলার অ্যারেঞ্জমেন্টের সভাপতির সাথে আরিফ ভাই কথা বলতেছি, আমরাও কথা বললাম। উনি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করছে আমাদেরকে, আমাদের টিমের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে বসে স্টেজের কোয়ালিটি দেখতেছি আমরা। এরপর আমাদেরকে অনেক নিষেধাজ্ঞা করা হয়েছে, কিভাবে ডান্স করতে হবে, কিভাবে না করতে হবে। তারপর ওনারা বলতেছে আমরা খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমরা খাওয়া দাওয়া করার জন্য একটু বসলাম। নীলা ম্যাডাম লজ্জা পাওয়ার কারণে কিছু বলতেছে না। এরপরে খাবার আসলো, কি আর করবো, কপাল খারাপ হলে যা হয়। আমরা তো লাঞ্চ টাইমের পরে দেয়া বসছি, এখন ডিম আর মুরগি মাংস ছাড়া আর কিছুই পাই নাই। যাক, কিসমতে যা ছিল তাই দিয়ে আলহামদুলিল্লাহ। এদিকে রাহিম ভাই খুব টেনশনে ছিল, তাই উনি খাওয়া দাওয়া করে নাই, যেহেতু আমাদের 2টা বাজে স্টেজে শো করার কথা। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু মেলা উপভোগ করলাম, একটু ঘুরে দেখলাম। আমরা তো দিনে 2টা বাজে শো করার কথা, 2টা বাজে যেহেতু শো করতে পারি নাই, সেজন্য আমাদেরকে রাত্র 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 1 ঘন্টার মধ্যে পারফরমেন্স করার জন্য আমাদেরকে বলা হয়েছে। এইদিকে এক একজন এক একভাবে মেলা দেখতেছে, আবার এদিকে আমরা আরিফ ভাইকে খুঁজে পাচ্ছি না, এখন খুঁজে পাইলাম। তো চলেন ফাইনালি চলে যায় আমাদের অনুষ্ঠানে। আর হ্যাঁ, ইনি হচ্ছে মাসুদ ভাই, যার কথা না বললে নাই হয়। চলেন আগে ভিডিও দেখি। সুন্দরভাবে আমরা অনুষ্ঠান শেষ করলাম। এত সুন্দর একটা আয়োজন করার জন্য ঝিলমিল সাংস্কৃতিক গ্রুপকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ, উনি না থাকলে এত সুন্দর অনুষ্ঠানটা হতো না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।